Assalamu alaikum. Welcome back to Yasin 7-minute classroom. Dear learners, today I have come before you with an important grammatical lesson, and it is passive voice of imperative sentence. প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্যাসিভ ভয়েসের দুটি রুলস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই দুটি নিয়ম তোমরা আজকে ক্লাসে শিখে নেবে। দুটি নিয়ম হচ্ছে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা এবং ডু নট থাকলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ করব। ওকে, লেটস স্টার্ট। লুক এট দ্য বোর্ড। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ, তাহলে আমরা কি করব দেখো। প্রথমে আমরা লেট যুক্ত করব নেভারের সঙ্গে। লেট নেভার প্রথমেই বসবে, এরপর আমরা অবজেক্টকে আনবো, তারপর বি আনবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কি করব, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে আমরা প্রথমে আমরা লেট নেভার বসাবো, তারপর অবজেক্টটিকে আনবো, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার এক্সাম্পলটা খেয়াল করো, তাহলে স্পষ্ট হয়ে যাবে। লুক এট দ্য এক্সাম্পল। নেভার টেল এ লাই। তাহলে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, প্রথমে বলছি লেট নেভার আগে বসবে, তাহলে আমরা লেট নেভার বসাই। লেট নেভার, এরপর কি বসাবো, অবজেক্ট। এটা অবজেক্ট কোনটা, এলআই। এলআই বসালাম। এরপর কি বসাবো, বি। বি বসালাম। এরপর বির পরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। এর ভার্ব কোনটা, টেল। টেলের পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল। তাহলে আমাদের কি দাঁড়ালো, লেট নেভার এলআই বি টোল। তাহলে আমরা কি করলাম, লেট নেভার বসালাম, মানে নেভারের আগে লেট বসালাম, এরপর অবজেক্টটিকে নিয়ে আসলাম এলআই, তারপর বি বসালাম, তারপর ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে বির পরে বসিয়ে দিলাম। কি সহজ না বিষয়টা? হ্যাঁ। আরেকটি এক্সাম্পল দেখো, নেভার ডু ইট। ঠিক একইভাবে এটাকে আমরা প্যাসিভে রূপান্তর করব। কি বসাবো, প্রথমে লেট বসাবো, লেট। ঠিক লেটের পরে আমরা নেভারটা বসিয়ে দিই, নেভার। তারপর আমরা কি বসাবো, অবজেক্ট। অবজেক্ট কি এখানে, ইট। লেট নেভার ইট। এরপর একটা বি বসাবো, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ডান। তাহলে কি দাঁড়ালো, লেট নেভার ইট বি ডান। ওকে, তাহলে আরেকবার দেখি নিয়মটা। প্রথমে আমরা লেট নেভার বসাবো, তারপরে নেভার প্রথমে থাকবে, তারপর আমরা কি বসাবো, লেট বসাবো, তারপর সেই সেন্টেন্সের অবজেক্টটিকে বসাবো। যেমন এখানে অবজেক্ট ছিল এলআই, এলআই বসিয়েছি, এখানে ছিল ইট, ইট বসিয়েছি। তারপর কি বসাবো, বি। এটা বি বসিয়েছি, বি বসিয়েছি। তারপর প্রদত্ত ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ভার্ব ছিল টেল, পাস্ট পার্টিসিপল টোল। এখানে ছিল ডু, পাস্ট পার্টিসিপল ডান। ক্লিয়ার? ওকে, এখন আমরা জানবো ডু নট থাকলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন জেনে নিই ডু নট বা ডোন্ট থাকলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভে রূপান্তর করব। ওকে, লেটস স্টার্ট। লুক এট দ্য বোর্ড। ডু নট অথবা ডোন্ট ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভে আমরা কি করব, প্রথমেই লেট নট বসাবো। প্রথমে কি বসবে, লেট নট। এরপর ঠিক আগে নেভারের নিয়মের মতোই, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তো প্রথমে আমরা কি করব, ডু নট ডোন্ট থাকলে প্রথমেই লেট নট বসাবো। নেক্সট আমরা অবজেক্টটি আনবো, তারপর বি বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পলটা খেয়াল করো, তাহলে তোমরা স্পষ্ট হয়ে যাবে বিষয়টি। এক্সাম্পল 1 এ রয়েছে ডোন্ট মেক এ নয়েজ। ঠিক এখানে আমরা প্রথমে বসাবো কি, লেট নট। তাহলে লেট নট বসাই, লেট নট। এরপর কি বসাবো, অবজেক্ট। এখানে অবজেক্ট কি, ভার্বের পর রয়েছে এ নয়েজ, তাহলে এ নয়েজকে সামনে নিয়ে আসি, এ নয়েজ। এরপর কি বসাবো, অবজেক্টের পর বি, বি বসাই। বি পর কি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব কোনটি, মেড। মেকের পাস্ট পার্টিসিপল কি, মেড। তাহলে কি রাখবো, মেড। তাহলে কি দাঁড়ালো, লেট নট এ নয়েজ বি মেড। তাহলে কি করলাম, প্রথমে লেট নট বসালাম, এরপর অবজেক্ট এ নয়েজ বসালাম, তারপর বি বসালাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম। ক্লিয়ার? আরেকটু উদাহরণ দেখো, ডু নট টেল এ লাই। ঠিক একইভাবে আমি প্রথমে কি লিখবো, লেট নট। লেট নট আগে লিখে নিলাম, এরপরে অবজেক্টটি আনবো,
অবজেক্ট হচ্ছে এখানে এলআই, এলআই বসালাম। তারপর কি বসাবো? বি, বির পরে কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল। টেন্ডের পাস্ট পার্টিসিপল কি হবে? টোল্ড। তাহলে কি দাঁড়ালো? লেট নট এলাই বি টোল্ড। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই ছোট ছোট ক্লাসগুলো, তাই তোমরা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিবে, যাতে প্রতিটি ক্লাস, এই ছোট ক্লাসগুলো তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি খুব অল্প সময়ে বিষয়টি পরিষ্কার করে নিতে পারো। ওকে, নো মোর টুডে, সি ইউ।